আওয়ামী দুঃশাসনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত উপজেলার একমাত্র প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল বিএম কলেজ। সমকালীন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার দিকে চালিত করা জরুরি। আওয়ামী দুঃশাসনে সর্বাধিককে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল সাদেক সর্দার। তিনি বলেন, এই কলেজটি এমপিভুক্ত হলেও আইন লঙ্ঘন করে স্থানীয় এমপি ইসরাফিল আলম এমপি ও কর্তন করে দেয়। আওয়ামী দুঃশাসনে কলেজটিকে সকল প্রকার অনুদান থেকে বঞ্চিত রাখা হয়। আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র, দরজা, জানলা, স্টিল আলমারি ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়া হয়। শুধু এখানেই ক্ষান্ত না হয়ে কলেজের প্রবেশপথ ও গেট দিয়ে নোংরা রাজনীতি মেতে ওঠেন আওয়ামী ক্যাডার বাহিনী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত গত কয়েক বছর এইচএসসি পরীক্ষায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ উপজেলার শীর্ষে রয়েছে। তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তরিকতা ও শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টার ফলে এমন ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। আওয়ামী দুঃশাসনের ফলে প্রতিষ্ঠানের কোনো একাডেমিক ভবন, রাস্তা, বাউন্ডারি ওয়াল, কলেজের আসবাবপত্র, কম্পিউটার ল্যাব, ক্লাস রুমে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা খুব কষ্টে ক্লাস করেছেন। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি বৈষম্য দূর করে শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করে এলাকার শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমার এই কলেজটা অত্যন্ত মনোরম পরিবেশে তৈরি এবং এটা উপজেলা প্রশাসনের খুব নিকটবর্তী এলাকায়, খুবই নিকটবর্তী এই প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কোনো অনুদান, কোনো সাহায্য সহযোগিতা, এমনকি এক কথায় বললে 1 টাকারও অনুদান পাওয়া যায়নি। এত নিকটবর্তী একটা উপজেলা প্রশাসনের এত নিকটবর্তী একটা প্রতিষ্ঠান, আমাদের ছেলেমেয়েরা দূর দূরান্তে কেন্দ্রে যায়। কেন্দ্র পরীক্ষা দিতে গেলে তাদেরকে কমপক্ষে যাওয়া আসা দিয়ে 50 টাকারও বেশি খরচ হয়। নেতা নেতৃস্থানীয় ব্যক্তিদের ছেলে মেয়েও এখানে পড়ে গেছে এই প্রতিষ্ঠানে। তো আমি আশা করব, সরকারের কাছে আশা করব, আমার প্রতিষ্ঠানে যেন একটা বিল্ডিং দিয়ে একটা কেন্দ্র স্থাপন করে এখানে ছেলে মেয়েদের উন্নতি করা হোক, সমাজের উন্নতি করা হোক। ছাত্রছাত্রী ভর্তি, রেজাল্ট সব দিক দিয়ে উপজেলা শীর্ষে থাকা অবস্থা আমরা কোনো বিল্ডিং বা সরকারের কোনো অনুদান পাইনি। বর্তমান পরিস্থিতিতে আমাদের জোরালো দাবি, আমি ব্যক্তিগতভাবে এবং শিক্ষক হিসেবে এই কলেজে আমাদের জোরালো ভাবে একটি বিল্ডিং এবং তার সঙ্গে যদি সম্ভব হয় একটা ল্যাবও দেওয়া হয়। একটি বিল্ডিং আমরা আত্রাই উপজেলার অত্যন্ত সদরে প্রায় 200 মিটার বললে ভুল হবে না থেকে অবস্থিত এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত পাঠদান করে আসছে এবং আত্রাই উপজেলার বেশ কয়েকবার ফলাফলের শীর্ষে অবস্থান করেছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে 9 জন, 10 জন, 15 জন পর্যন্ত A+ প্রাপ্ত ছেলে মেয়ে আছে এবং এখান থেকে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল নিবন্ধন দিয়েও অনেকেই চাকরিজীবী হয়েছেন। এই ধরনের নজির আছে। আমার দেখা মতে এই কলেজে অনেক ছাত্রছাত্রী A+ পেয়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে, উপজেলার শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু দুঃখের বিষয়, অতীব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমি একজন কম্পিউটারের শিক্ষক হয়ে, আমি একজন আইসিটির শিক্ষক হয়ে আমার কলেজে আইসিটির ল্যাব নেই। আমার স্যারের সহযোগিতায় বেশ কয়েকবার আমরা দরখাস্ত দিয়েছি, কিন্তু কলেজে বিল্ডিং না থাকার কারণে আমরা ল্যাবটি পাই না।